আমরা কন্টেন্ট রাইট করব, তাই না? কিসের জন্য কন্টেন্ট রাইট করব? এসইওর জন্য কন্টেন্ট রাইট করব। তো হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ফর অ্যান অন পেজ এসইও, ফর অন পেজ এসইও, ফর অন পেজ এসইও। সো এটার জন্য আমাদের কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, তাই না? তো প্রথম কথা হচ্ছে আমাদের টাইটেল। আমাদের টাইটেল প্রথমে আমাদের কি লিখতে হবে স্যার? টাইটেল। তো টাইটেলটা নর্মালি হয় সাধারণত 70 ক্যারেক্টারের মধ্যে। কত ক্যারেক্টার? 70 ক্যারেক্টার। 70 ওয়ার্ড নয়, 70 ক্যারেক্টার। তাহলে এই টাইটেলটা হয় সাধারণত কত? 70 ক্যারেক্টার। ক্যারেক্টার। বাট উই ট্রাই, মানে আমরা এটাকে উই কিপ ইট within 60 ক্যারেক্টার আমরা এটা রাখবো। ঠিক আছে স্যার? ওকে, গেল এটা। এবং উই মাস্ট কিপ প্রাইমারি কিওয়ার্ড ইন দিস। টাইটেলের ভিতরে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা কি করতে হবে? রাখতেই হবে। এবং আরেকটা জিনিস এখানে, আরেকটা কথা আমরা একটু বলে দেই, উইথ প্রাইমারি কিওয়ার্ড। এটা আপনাকে কি করতে হবে স্যার? রাখতে হবে টাইটেল। তাহলে আমরা যখন কোনো কন্টেন্ট লিখব তখন প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি স্যার? টাইটেল। ওকে, তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা নর্মালি 160টা ক্যারেক্টারের ভিতরে হয়, তাই না? কত ক্যারেক্টারের ভিতরে হয়? 160 ক্যারেক্টারের ভিতরে। তাহলে 160 ক্যারেক্টার উইদিন, আমরা এই কথাটা এখানে উল্লেখ করে দেব, উইদিন 160 ক্যারেক্টার। এবং এখানে কি করতে হবে আমাদেরকে? প্লেস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ড। ঠিক আছে স্যার? তারপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা লিখতে হবে উইদিন আমরা লেখার চেষ্টা করবো আর কি, উইদিন 1200 থেকে 1500 ওয়ার্ডস। ঠিক আছে স্যার? এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে যখন ডেসক্রিপশনটা আপনি লিখবেন তখন প্রথম 100টা ওয়ার্ডের মধ্যেই আপনাকে কি করে ফেলতে হবে? আপনার যে প্রাইমারি কিওয়ার্ড সেটাকে প্লেস করে দিতে হবে। মানে গুগল একটা জিনিস খুব ভালো বুঝে। সেটা কি? সেটা হচ্ছে যে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা ডেসক্রিপশনের প্রথম 100টা ওয়ার্ডের মধ্যেই প্লেস করে দিতে পারি, তাহলে গুগল সেটাকে খুব দ্রুতই রিড করবে এবং দ্রুত সেটা র্যাঙ্কে নিয়ে আসবে। ক্লিয়ার? ওকে, আরেকটা কথা এখানে উল্লেখ করে দেই, অ্যান্ড প্লেস প্রাইমারি কিওয়ার্ড into first 100 words। মানে আমাদের কি করতে হবে? উইদিন আমাদের 1200 থেকে 1500 ওয়ার্ড লিখতে হবে, এটা ডেসক্রিপশন। এবং আমাদের প্রাইমারি যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাকে আমরা কি করে দেব স্যার? 100টা ওয়ার্ডের মধ্যেই
প্লেস করে দেব, গেল এটা। তারপরে আমাদেরকে কিছু বিষয় আর একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 4 নাম্বার বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি, মেইনটেইন কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটিটা কি জিনিস? কিওয়ার্ডের ঘনত্ব, কিওয়ার্ডের ঘনত্ব বেটার 1 থেকে 2%, 1 থেকে 2% কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে স্যার? এটাকে কিভাবে বের করবো আমরা? কিওয়ার্ড ডেনসিটিটা কিভাবে বের করবো আমরা? আসলে কিওয়ার্ড ডেনসিটি বের করার আপনাকে বলে দেই, সূত্রটা বলে দেই। Density equal the number of keyword density টা এখানে আমরা নিচে, the number of keyword divide by E all in title, আমরা ব্র্যাকেটে নেই, all in title না, number of keywords divide by total word into 100। ঠিক আছে স্যার? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেনসিটি বের করার সূত্রটা। তারপরে চলেন আর একটু শিওর হয়ে যাই, গুগলের কাছ থেকে জেনে আসি। এটাই এই যে আছে, পাইছেন? পাইছেন? জি স্যার। ওকে, তো সূত্র আমাদের ঠিক আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের কি স্যার? কিওয়ার্ড ডেনসিটি। আরেকটা বিষয় এখন একটু মাথায় রাখবেন, 5 নাম্বার হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং, তাহলে কিওয়ার্ড স্টাফিংটা কি জিনিস চলেন আমরা একটু জেনে আসি। কালকে কোশ্চেনটা পাইছিলেন না আপনারা? ওকে, দেখেন আমরা আগে প্রথমে জেনে নেই যে কিওয়ার্ড স্টাফিংটা কি জিনিস। কি বলতেছে দেখেন, যে কিওয়ার্ড স্টাফিং ইজ দ্য প্র্যাকটিস অফ এক্সেসিভলি রিপিটিং কিওয়ার্ড ইন আ ওয়ে দ্যাট সাউন্ড আনন্যাচারাল টু ম্যানিপুলেট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস। তাহলে কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেটা হচ্ছে একটা কিওয়ার্ডকে বারবার ব্যবহার করা, রিপিটিং কিওয়ার্ড, একটা কিওয়ার্ডকে বারবার ব্যবহার করা, এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিংটা এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। এটা কি প্র্যাকটিস স্যার? ব্যাড প্র্যাকটিস। যদি আমরা একটা কিওয়ার্ড বারবার এভাবে প্লেস করতে থাকি, গুগল বুঝে যায় যে আমরা এখানে স্টাফিং করতেছি, তখন সেটা র্যাঙ্কিংয়ে ভালো ফলাফল নিয়ে আসে না। ঠিক আছে? What keyword stuffing is? An attempt to artificially boost a web page's search engine ranking by overloading it with keywords. মানে এখানে কিওয়ার্ডের আধিক্যটা বেশি থাকবে। ইনক্লুড আনন্যাচারালি ইনসার্টিং কিওয়ার্ড ইনটু ভিজিবল টেক্সট। ভিজিবল টেক্সটে আমরা অযাচিতভাবে কি করে থাকি? কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে থাকি। মেকিং ইট ডিফিকাল্ট ফর ইউজার টু রিড। এটা ইউজারের জন্য পড়াশোনা করা কি কঠিন।
যেমন ব্যাপারটা যদি হয় এরকম যে সাদমান সাহেব ধরেন এখন একটা গল্প বলতেছে, গল্প বলার মাঝে মাঝে উনি বলতেছে আমি বিয়ে করতে চাই, গল্প করার মাঝে মাঝে উনি বলতেছে আমি বিয়ে করতে চাই, তো এটা শুনতে কি ভালো লাগবে? বা উনি একটা গল্প লিখছে, গল্প লেখার পরে ধরেন বলতেছে আজকে আমরা রামসাগরে পিকনিক করতে গিয়েছিলাম, সেখানে আমরা অনেক মজা করেছি, তারপরে নোট কথা লিখে উনি বলতেছে আমি বিয়ে করতে চাই। তারপরে আবার তিনি আবার একটা গল্প লিখলো, তারপরে আর 2 লাইন লিখলো, যাওয়ার পরে আবার উনি একটা নোট দিয়ে আবার কি করতেছে আমি বিয়ে করতে চাই। তো ব্যাপারটা কি হচ্ছে বলেন তো, একজন রিডারের কাছে কেমন লাগতে পারে? খারাপ লাগবে না? সর্বোপরি ব্যাপারটা হচ্ছে এরকম, 100% মাথায় রেখে দেন যে কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে যে বারবার একই কিওয়ার্ডকে সামনে নিয়ে আসা, এটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। তো গত দিনে একটা প্রশ্ন ছিল মেবি আপনাদের এখানে যে কিওয়ার্ড স্টাফিংটা অ্যাকচুয়ালি কীভাবে এসইওকে অ্যাফেক্ট করে। রিডেবিলিটি নষ্ট করে দেয়, সহজ কথায় শেষ। ইট ডিস্ট্রয় দ্য রিডেবিলিটি অফ আ ইউজার। একজন ইউজারের রিডেবিলিটির যে মুড সেটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। ঠিক আছে, তারপরে দেখেন ক্যান অলসো অকিউর ইন হিডেন এরিয়াস লাইক মেটা ট্যাগ, ইমেজ অল টেক্সট অ্যান্ড অ্যাঙ্কর টেক্সট, এরকম আরও বেশ কিছু বিষয় আছে। পেনাল্টিস, সার্চ ইঞ্জিন লাইক গুগল ডিটেক্ট দিস স্প্যাম technique and may penalize your site by lowering its ranking or removing it from search result entirely. সার্চ রেজাল্ট থেকে এগুলোকে বের করে দেয়, এটা মাথায় রাখবেন, যে এই কথাটুকুই মাথায় রাখবেন যে কিওয়ার্ড স্টাফিং যদি বলে, প্রশ্নে আসে খাতায় লিখেন যে কিওয়ার্ড স্টাফিং যদি মাথায় আসে তখন বলবেন যে সার্চ ইঞ্জিন লাইক গুগল ডিটেক্ট দিস স্প্যামি টেকনিক অ্যান্ড পেনালাইজ সাইট বাই লোয়ারিং ইটস র্যাঙ্কিং অর রিমুভিং ইট ফ্রম। তার মানে যদি স্প্যামিং আমরা কিওয়ার্ড স্টাফিং যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কি হয়, গুগল এর সাইটের র্যাঙ্কিংটাকে লো করে দেয় অথবা সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করে দেয়। হ্যাঁ এটুকুই। যদি প্রশ্ন আসে যে মানে কিওয়ার্ড স্টাফিং এফেক্ট এসইও, তখন বলবেন যে কিওয়ার্ড স্টাফিং এফেক্ট এসইও বাই লোয়ারিং ইটস র্যাঙ্কিং অর রিমুভিং ফ্রম সার্চ রেজাল্ট। এই কোশ্চেনটা লিখে দিবেন। দেখতে পাচ্ছেন এখন? এটা হচ্ছে এফেক্ট। এটা কি স্যার? এফেক্ট। এটা হচ্ছে আপনার স্টাফিং এর এফেক্ট, এটা হোয়াটের অ্যান্সার না, ঠিক আছে? এফেক্টের অ্যান্সার। আর আমরা কিওয়ার্ড স্টাফিংটা দিয়ে দিলাম, কিওয়ার্ড স্টাফিং এর ডেফিনেশনটাও দিয়ে দেই, তাই না? এফেক্ট এবং ডেফিনেশন দুইটা মাথায় রাখবেন। যদি বলে হট তাহলে এটা অ্যান্সার দিবেন, আর যদি বলে এফেক্ট তাহলে এটা অ্যান্সার দিবেন। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। একটু পানি দিবেন স্যার? গরম পানি দেবো না? গরম পানি আছে? হ্যাঁ দেন গরম পানি দেন। পানি দিয়ে একেবারেই গরম আর ফুটন্ত গরম পানি, ঠান্ডা পানি মিক্স করে দেবো? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা পানি মিক্স না করে দিলেও পানি খাই আমি কি বুঝি, মুখ টুক পোড়াই দেবো নাকি? কি যে বলেন। কাঞ্চন ব্রিজের এখানেও তো পিকনিক করা যেতে পারে না? রেল ব্রিজের এখানে, রেল ব্রিজের ওখানে কেন যায়? ভালো না একটা জায়গা? চলেন সবাই, সে কারেন্ট হাট চলে যায়। টমেটো খাওয়াবে আমাদেরকে তিথি। টমেটো কি বলে, যাওয়া যায় ওদিকে? কি ওদের এখানে একটা কি কাকড়া ব্রিজ না কি আছে বলে? কাকড়া ব্রিজ? কাকড়া ব্রিজ আপনাদের ওখানে?
কাজেই চলে আসছে। স্যার হুম পেজটা একটু উঠান। তাহলে এটা হচ্ছে ডেফিনিশন যে কিওয়ার্ড স্টাফিং কি, আর এটা হচ্ছে এফেক্ট না ইফেক্ট হলো আর কি। ইফেক্ট আর এফেক্টের মধ্যে পার্থক্য কি? এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন ওরা বলেন। উনি এক ইন্টারভিউতে হচ্ছে এখন বিএ পাস। কিন্তু স্যার এসিওর ক্ষেত্রে তো একটা সার্টেন পয়েন্টে যে দেখা যায় যে কিওয়ার্ড না করলে এসিওর অন পেজ এসিওটা আসে না 100%, সেক্ষেত্রে কি করব? আচ্ছা, সে টেকনিকটাও আমি আপনাকে দেখাচ্ছি। যাই আমরা 100% করব, তো একদম তার হলুদ মুখখানাকে গ্রিন করে দেব, ঠিক আছে? প্রসেস আছে। আমাদেরকে ওখানে শিখিয়েছিল যখন দেখা গেছে লাল হয়ে আছে বা হলুদ হয়ে আছে, তখন 2-3 জায়গার লাইনগুলো হঠাৎ দেখলে কিওয়ার্ডের কথাগুলো লিখে দিতাম দুই। রিডেবিলিটি ওটা 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 ভালো না, প্র্যাকটিসটা ভালো না। আপনি কি করবেন, কিছু টেক্সট অ্যাড করবেন এবং সেখানে কিওয়ার্ড ঢুকাই দিবেন, কাহিনী শেষ। আপনি কিছু প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করবেন এবং সেখানে কি ঢুকাই দিবেন, কিওয়ার্ড ঢুকাই দিবেন। তাহলে আপনার কিওয়ার্ডের ডেনসিটিটা যখন ঠিক থাকবে তখন কিওয়ার্ড স্টাফিং ধরবে না। ওই কাজটা করতে গেলে তো কিওয়ার্ড স্টাফিং হতে পারে, পারে না? পারে না? ফজলে রাব্বি পারে তো? ওকে, তাহলে আমরা আর এখন যদি প্রশ্ন আসে হাউ কিওয়ার্ড স্টাফিং এফেক্ট এসইও, তখন আপনি লিখবেন কোনটা, এফেক্ট বা ইফেক্ট। এই যে এটা, সার্চ ইঞ্জিন লাইক গুগল ডিটেক্ট দিস স্প্যাম টেকনিক অ্যান্ড মে পেনালাইজ ফর সাইট বাই lowering its ranking or removing it from search result entirely. পারবেন না? ওকে, তারপরে আমাদেরকে আর যে কাজগুলো করতে হবে, এইগুলো হচ্ছে মূলত আমাদের টেকনিক, ঠিক আছে? যে আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কিওয়ার্ড লিখবো, কিন্তু ওয়ান পেজ এসিও করার সময় আবার আমাদেরকে মাথায় রাখবে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কন্টেন্ট লেখার সময় ট্যাগ, HTML ট্যাগ এটাকে আইডেন্টিফাই করে রাখতে হবে, একটু আইডেন্টিফাই করে রাখতে হবে। HTML ট্যাগ আইডেন্টিফাই বলতে আমরা H1 কয়বার, 1 টাইম, তাই না স্যার? H2 সেভারেল টাইম, আমি মোটামুটি ভাবে ব্যবহার করতে পারবো, সেভারেল টাইম। H2 H3 এগুলো বলে দেই, H2 H3 H4 এগুলা কি স্যার? এগুলা সেভারেল টাইম ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এগুলো সেভারেল টাইম আমরা ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, এটা তো আমরা জানি কিভাবে কাজ করতে হবে, প্যারাগ্রাফ, তাই না স্যার? তারপরে হচ্ছে লিস্ট, তারপরে হচ্ছে আমাদের কি রাখতে হবে, লিস্ট, অর্ডার লিস্ট হতে পারে, আনঅর্ডার লিস্ট হতে পারে, ইমেজ অল টেক্সট। এটার একটা কোয়েশ্চেন আসে পরীক্ষায় যে হাউ ডাজ ইমেজ অল টেক্সট ইফেক্ট এসইও, এই কোয়েশ্চেনটা আসতে পারে, লিখেন হাউ ডাজ image alt text image alt text, how does image alt text listen effect SEO, দেন কাজ শেষ, লিখছেন? ওকে ফাইন, ভেরি গুড। তো চলেন আমরা এখন মোটামুটিভাবে এই জিনিসগুলা পড়ব, ঠিক আছে? তাহলে আমরা আজকে
প্রথম দিন আমরা কি করছিলাম স্যার? ফিশ ফার্মিং এর উপরে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার মডেল কয়টা কেউ বলতে পারবেন? কয়টা স্যার বলেন, সাহস করে বলেন। 6টা। কি কি? কনফিউশন হলে সাহস করে বলেন। রুবেল সাহেব বলেন। 6টা থাকে না, হালকা হালকা মনে আছে স্যার। কি কি বলেন? স্যার ভুল যদি হয় আমার। হোক ভুল, স্যার 6টা থাকে টেক্সট, ইমেজ, তারপর ওগুলো তো কন্টেন্ট। আমি বলছি কন্টেন্ট রাইটিং মডেল। হাউ মানে কন্টেন্ট রাইটিং মডেল? নাম শুনছেন? এইডা, এইডা, AIDA, এইডা, তারপরে STP, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, STP, STP। আচ্ছা, আমরা যখন কোনো কন্টেন্ট লিখি তখন আমাদের এগুলো তো ই লার্নিং এ শেখানোর কথা, শেখায়নি? কি বলে? হ্যাঁ, সব টাল দিয়ে গেছে, মানে আপনি এর মানে একসঙ্গে একটা পাইছেন। এখন আমরা একটু বলি, যাক ওনারা ভালো শিখেছে আমি জানি। কন্টেন্ট রাইটিং মডেল, এইডা মডেল, নাম শুনেন নাই? STP মডেল, STP মডেল। আচ্ছা, এই দুইটা জনপ্রিয়। তো চলেন আমরা একটু জেনে আসি, কন্টেন্ট রাইটিং মডেলগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। দেখেন, আমরা আমরা আরো বেশ কয়েকটা মডেল দেখি। কন্টেন্ট রাইটিং মডেল বা ফ্রেমওয়ার্ক বলা হয় এটাকে আর কি। দেখেন, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে স্যার? দেখেন, এই যে চলে আসছে আমাদের এখানে যে কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং ফ্রেমওয়ার্ক বা কন্টেন্ট রাইটিং। এই যেমন এইটা দ্যাট মিনস দেখেন এইটা মডেল কিভাবে কন্টেন্ট লিখতে হয়। আমরা যে কন্টেন্টটা লিখবো, এই কন্টেন্টটা কি মেসেজ দেয়, এই কন্টেন্টটা কিভাবে মেসেজ তৈরি করে, এই জিনিসগুলো আমাদেরকে আগে একটু কী করতে হবে স্যার? বুঝতে হবে। যেমন আমরা যখন কোনো কিছু লিখবো তখন ডেফিনেটলি সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যার জন্য লিখছি তার অ্যাটেনশনটা প্রথমেই তো নেওয়া দরকার, তাই না? অ্যাটেনশনটা প্রথমে নেওয়া যায় না, দরকার না? আপনি কি চিন্তিত? একটা কথা থাকে না এরকমভাবে, দেখেন শুরু করে যখন কন্টেন্ট যখন লিখে তখন বলে যে বেস্ট SEO টুলস ফর অন পেজ SEO, ধরেন একটা কথা এভাবে লিখতেছে, অথবা এভাবে লিখতে পারে বেস্ট ফুড ফর উমেন্স, এই ধরনের কিছু লেখা থাকে। তারপরে এখন আপনার প্রবলেম হতে পারে এরকম, যেমন আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, তো আপনি একটা টাইটেল দেখলেন, টা কাজে ঢেকে যা, ঠিক আছে? এরকম একটা টাইটেল দেখলেন। তো এই যে টাইটেলগুলো আপনি দেখছেন, দেখার পরে মনের ভিতরে আপনার একটা আগ্রহ তৈরি হচ্ছে না? যে এর ভিতরে কি আছে একটু দেখি। সো
যখন আমরা কোনো কন্টেন্ট লিখব, লেখার সময় আমাদের মাথার ভিতরে রাখতে হবে যে আমার কাস্টমারকে আমি যেটা ডেলিভার করব, আমার এই কাস্টমার সেই জিনিসগুলা খাবে নাকি খাবে না, আমার কাস্টমার একবার দেখবে নাকি দেখেই চলে যাবে। ব্যাপারটা এরকম। একটা কথা আছে যে প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারী। তো যারা মার্কেটিং করে, আপনারা কি জানেন যে হরলিক্স বলেন, ইউনিলিভারের যে প্রোডাক্টগুলা, হরলিক্স বলেন বা নেসলের যে প্রোডাক্টগুলা, নেসলে তো ইউনিলিভারেরই প্রোডাক্ট, তাই না? তো এই প্রোডাক্টগুলো গুণে মানে কতটুকু ভালো? গুণে মানে ভালো, গুণে মানে কিন্তু ভালো নয়। তাহলে এই যে প্রোডাক্টগুলো গুণে মানে ভালো না, তারপরেও কিন্তু আমরা অ্যাড দেখি চলে যাই। আচ্ছা, লাক্স সাবানের যে অ্যাড দেয়, স্যান্ডেলিনের স্যান্ডেল শপের যে অ্যাডগুলা দেয়, তারপরে হচ্ছে ডাব সাবানের যে, তুরিপ ভাই ডাব সাবান মানলেই মনে হয় যে একেবারে ডোভ না ডাব, ডাব বলে আর কি, যাই হোক। তারপরে আরও যে বেশ কিছু, যেমন ডিটারজেন্ট পাউডার আছে, যেমন রিন পাওয়ার হোয়াইট, তারপরে সার্ফ এক্সেল। মাঝে মাঝে আমি ভয় পেয়ে যাই যখন ব্রাশ হাতে করে দাঁড়াই আপনার ওয়াশরুমে, তো মাঝে মাঝে মনে হয় যে যখন পেস্টটা নেই, তো ওয়াল টল ভেঙে আবার কেউ এসে জিজ্ঞাসা করবে আপনার টুথপেস্টে কি লবণ আছে, কেউ এসে জিজ্ঞাসা করবে আপনার টুথপেস্টে কি লবণ আছে। মাঝে মাঝে কিন্তু আমি ভয়ে থাকি, বলা তো যায় না যে ওয়াল ভেঙে এসে কে জানি জিজ্ঞাসা করে যে আপনার টুথপেস্টে কি লবণ আছে। আমি তখন উত্তর দেবো আমার টুথপেস্টে লবণের দরকার না, আমার বাসায় আছে। ঠিক আছে কিনা? তো এই যে কন্টেন্ট তৈরি করছে, তারা একটা কনটেক্সটের বেইজে তো কন্টেন্ট তৈরি করছে, তাই না? তো এই কন্টেন্টগুলো কিন্তু তারা এমনি এমনি তৈরি করে নাই। কন্টেন্টগুলো তৈরি করতে গিয়ে কিছু মডেল ব্যবহার করছে। কি করছে স্যার? কিছু মডেল ব্যবহার করছে। সেই মডেলগুলোর প্রথমটা হচ্ছে এইডা। এইডা দ্যাট মিনস এ ফর অ্যাটেনশন, আই ফর ইন্টারেস্ট, ডি ফর ডিজায়ার, আর এ ফর অ্যাকশন। তাহলে এই যে দেখেন, এটা করাইছিলেন আমাদেরকে এইটা ওই ফেসবুক অ্যাডসের সময়। জি আমি করাইছি, আপনি করেন না। আপনি করেন এইটা দেখেন ধারাবাহিকভাবে চলে আসে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ক্লাস যারা করে তাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি চেষ্টা করি পিন পয়েন্ট আলোচনা করে যাওয়ার, ঠিক আছে? এখন বাকিটা মাথায় রাখতে পারলে আপনার লাভ, না রাখতে পারলে লস। ঠিক আছে স্যার? তাহলে স্টেপ অফ এইডা মডেল, এইডা মডেলের স্টেপ হচ্ছে কি? অ্যাটেনশন বা অ্যাট্রাকশন। তো আমি এমন একটা কথা বলবো যেন প্রথমেই আমার অডিয়েন্সের কাছে একটা আকর্ষণ তৈরি হয় বা আমার অডিয়েন্সের অ্যাটেনশন পেয়ে যায়, তাই না? যেমন ধরেন আমি এখানে শিক্ষক, সেজন্য আপনারা আমার কথা শুনছেন, তাই না? কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা অডিয়েন্স যখন অনেকগুলো মানুষ থাকে, হঠাৎ করেই দেখবেন যে নজরটা একজনের দিকে চলে যায়। এরকম হয় না? হয়। কেন হয় বলেন তো? হয় ওই ব্যাপারটা ইন্টারেস্টিং, ব্যাপারটা মজা লাগছে আপনার কাছে, আর না আপনার কাছে অদ্ভুত লাগছে, সেজন্য আপনার কাছে যায়। বুঝতে পারছেন? ওকে। তারপরে দেখেন যে এখানে সেই ব্যাপারগুলাই ব্যাখ্যা করছে এখানে ফ্রেমওয়ার্কের, যে অ্যাটেনশন ইজ দ্য ফার্স্ট স্টেপ ইজ টু লেট নো পিপল অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রথমেই আজকে মানে আপনাকে প্রথম যে সেন্টেন্স, একটা বাক্যে কথাটা আপনাকে বলি, প্রথম 5 সেকেন্ড, 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনাকে কাস্টমারের মন জয় করতে হবে। 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে যদি আপনি কাস্টমারের মন জয় করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা আছে। আপনার মার্কেটিংয়ের একটা বইতে পড়ছিলাম, মানে সাইকোলজি, মানে যারা মার্কেটার তাদেরকে সর্বপ্রথম সাইকোলজিস্ট হইতে হয়। সাইকোলজিস্ট বুঝেন? সাইকোলজি মানে বুঝেন? হিউম্যান নেচার, তাই না? হিউম্যান নেচার সম্পর্কে বোঝা। আপনাকে চোখ দেখে বুঝতে হবে বিরক্ত নাকি আগ্রহী, কথার টিউন দেখে বুঝতে হবে আপনার প্রতি সে বিরক্ত নাকি আগ্রহী। এই জন্য জানেন আপনারা, যারা মার্কেটার তাদের বউরা সুখী। হিউম্যান নেচার বুঝে এক্স্যাক্টলি। আমার দেখা দেখবেন যে যারা ইঞ্জিনিয়ার তাদের বউ বেশি অসুখী, কারণ ইঞ্জিনিয়ারদের নামে একটা বদনাম আছে, জানেন এটা? ইঞ্জিনিয়াররা হলো আনরোমান্টিক। আনরোমান্টিক এটা মেয়েদের অভিযোগ। সবসময় তারা গণিত সূত্র নিয়ে পড়ে। ইঞ্জিনিয়ার ছেলেপেলেদের ই থাকে না, বউ থাকে না। গার্লফ্রেন্ডও হয়নি স্যার আমার কলেজ লাইফে। হয়নি না? কোন লাইব্রেরি চালায়?
শিখতে গেলে তো সমস্যা নেই। মার্কেটিং শিখতেছো তো এই জন্যই মনে হয় এখন হবে। এখন যাই এখন হবে। তো বলি বিয়ে হবে। কার যে বিয়ে হবে কয়দিনের মধ্যে আল্লাহ জানে। সাদমান সাকিবেরটাই হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, অ্যাটেনশন তাহলে ইজ দ্য ফার্স্ট স্টেপ টু লেট নো ইউ পিপল অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। Interest, here you need to provide information about product that user find interesting, so they want to know more about your product. The information মানে ইন্টারেস্টের জায়গাটাতে কি করতে হবে, আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে যেন সে তার ইন্টারেস্ট তৈরি হয়। ডিজায়ার, দিস স্টেপ হোয়ার ইউজার উইল গ্রো অ্যান্ড ডিজায়ার পারচেজ ইউর প্রোডাক্ট, মানে এই জায়গাতে ওই সিদ্ধান্ত নেবে। আর অ্যাকশন, ফাইনালি লাস্ট স্টেজ পারচেজ হয়ে যাবে। এটা যেমন ধরেন এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, আমি যদি নর্মালি এই কথাটুকুকে এখান থেকে ধরেন কপি করে নিয়ে আমি নিচের দিকে গিয়ে পেস্ট করে দিলাম। এখন আপনি নিজে একটু পড়েন তো কন্টেন্টটা। আর ইউ স্ট্রাগলিং টু লুজ ওয়েট ডিসপাইট আ স্ট্রিক্ট ডায়েট। প্রথমেই কিন্তু আপনার অ্যাটেনশনটা নিয়ে নিচ্ছে একটা প্রশ্ন করে। আপনার কি মাথার চুল পড়ে যাচ্ছে বা আপনি কি টাক, আপনি কি চিন্তিত? তাহলে টাক আজই ঠেকে যাক। কথার টিউন দেখেন, মানে তাহলে যে টাক সে কিন্তু চিন্তা করবে। পাগলা মলমের মতো স্যার। হ্যাঁ, পাগলা মলমের মতো। এখানে চুলকানিও তারপরে থাকে না ওই যে হকাররা বাসে বিক্রি করে, ওই তো স্যার পাগলা মলমের তো। খাইজানি পাইজানি না কি জানি বলে, একটা যে দাওয়াতের মলম বিক্রি করে। দাঁড়ান এক মিনিট, পাগলা মলমই স্যার, ওটা ইউটিউব আছে। দাঁড়ান ইউটিউবে হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গাতে আপনি যদি এটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি গোবর আছে না রাস্তার ভিতরে যে গরুতে পায়খানা করে কেক বলে বিক্রি করতে পারবেন। মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস, আপনি এটা বিশ্বাস করেন না? বিশ্বাস করি না এটা। অথচ আপনারা দেখেন প্রাণ জুস আছে না, প্রাণ বলেন বা যে মার্কেটে যে জুসগুলো পাওয়া যায় সেগুলা তো আপনাকে আমের জুস বলে খাওয়াই দিচ্ছে, ওগুলো গোবরের চেয়েও যখন স্যার মিষ্টি মিষ্টি মিষ্টিটা পচায় বানায়। আপনাকে এই পচা জিনিস আপনাকে টাকা দিয়ে কিনে খাওয়াই দিচ্ছে, অথচ গোবরের চেয়েও অপকারী। ওইটা যদি আপনার গাছের গোড়ায় দেওয়া যায় তো গাছই মরে যাবে, এমন বিষাক্ত। বুঝতে পারছেন? এত খারাপ জিনিসগুলো আপনাকে খাওয়াই দিচ্ছে মার্কেটিং করে। সো মার্কেটিং হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের গুণগান থাকুক বা না থাকুক, মানে গুণ থাকুক বা না থাকুক, মানুষ এটাকে কিনবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন 5 প্রবলেম অ্যাজিটেট অ্যান্ড সলিউশন, এটা আর একটা মডেল। তো এখানে দেখেন, এখানে বলতেছে যে অ্যাটেনশন নিচ্ছে যেটা, আর ইউ স্ট্রাগলিং টু লস ওয়েট ডিসপাইট আ স্ট্রিক্ট ডায়েট, মানে আপনি কি ওজন মানে ডায়েটের করে কি ওজন কমাতে স্ট্রাগল করতেছেন আপনি? নাও ইউ ক্যান লুজ ওয়েট উইদাউট ফলোয়িং এনি স্ট্রিক্ট ডায়েট, মানে কঠিন কোনো ডায়েট বাদ দিয়ে আপনি আপনার ওজন কমায় ফেলবেন, জাস্ট উইথ রেগুলার এক্সারসাইজ অ্যাট হোম। Our 20-minute workout videos are made for people who want to lose weight fast without doing an strict no carb, no sugar diet. Start your journey of fitness today. Action, sign up. এই যে অ্যাকশন দিয়ে দিছে, ঠিক আছে, একটা ফর্ম দিয়ে দিবে। তো দেখেন তো এখানে যে আপনার প্রথমে যে কি করলো, একটা অ্যাটেনশন নেওয়ার জন্য একটা কোয়েশ্চেন থ্রো করে দিল, হুক দিয়ে দিল আপনাকে একটা। তারপরে হচ্ছে কি, সে একটা ইনফরমেশন দিল যে নাও ইউ ক্যান লুজ ওয়েট উইদাউট ফলোয়িং অ্যান স্ট্রিক্ট ডায়েট, এটা একটা ইনফরমেশন না? তারপরে আবার আপনার ডিজায়ার যেন তৈরি হয়, ইচ্ছা যেন তৈরি হয়, সেজন্য বললো যে আমাদের এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা 20 মিনিটের একটা ভিডিও আপনাকে করবে। এই মডেলগুলো দেখছিলেন কখনো? তিথি দেখছিলেন কখনো? পড়ছিলেন আগে কখনো? এগুলো পড়ার নাই। আচ্ছা, তারপরে দেখেন যে কন্টেন্ট রাইট করার জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 5 প্রবলেম অ্যাজিটেট অ্যান্ড সলিউশন, তাহলে প্রবলেমটাকে আপনাকে বুঝতে হবে, অ্যাজিটেশন তারপরে সলভ করতে হবে। তো ফ্রেমওয়ার্কে কি বলতেছে, হেয়ার আর দ্য স্টেপ অফ পাস, হেয়ার ইউ নিড টু হাইলাইট দ্য প্রবলেম দ্যাট ইউর অডিয়েন্স ইজ ফেসিং। আপনার অডিয়েন্স যে প্রবলেমটা ফেস করতেছে সেই ফেসিং এই প্রবলেমটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে।
রিমেম্বার ইউ নিড টু হাইলাইট দ্য পেইন পয়েন্ট। পেইন পয়েন্ট বুঝেন, কষ্টের জায়গাটা। আমাদের দিনাজপুরবাসীর কষ্টের জায়গা কোথায়? রাস্তা নেই। ইওর পটেনশিয়াল বায়ার দ্যাট, আচ্ছা প্রোডাক্ট। তাহলে এখানে যদি কেউ নির্বাচনী প্রচারণা চালাতে যায় তাহলে তাকে কোন পয়েন্টে কাজ করতে হবে? পেইন পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। এই পেইন পয়েন্টটা কি? রাস্তাঘাট। দিনাজপুরের সর্বোপরি হচ্ছে শহরকে একটা আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, আধুনিক ডিজিটালাইজ শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনারা সবাই আমাকে এমপি পদে, দিনাজপুর 3 আসন না এটা? দিনাজপুর 3 আসনে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাকে। স্যার আপনি বিএনপি? আরে ভাই কইতে হবে, আমি দাড়িপাল্লাও না, বিএনপিও না, আওয়ামী লীগও না, আমি আমি নাগরিক। আমার যে ভালো কাজ করবে আমি সচেতন নাগরিক, আমি সচেতন নাগরিক। আমার রাষ্ট্রের যে ক্ষতি করতে চাইবে আমি তাকেই পায়ে পিষবো। আমার কথা শেষ। আমার রাষ্ট্রের জনগণের ক্ষতি যে করতে চাইবে আমি তাকেই পায়ে পিষবো, হোক সে ধানের শীষ, হোক সে দাড়িপাল্লা, হোক সে অন্য কোনো দল। কি বলেন সবাই একমত? আমরা দলকানা না, আমরা কি না? দলকানা না। কিছু দলকানা আছে না যে মুখ দলই ভালো, সবাই খারাপ। আমার হচ্ছে নেই কি নাই দলে কেউ না কেউ ভালো আছে স্যার, কিন্তু আচ্ছা অ্যাজিটেড। নেক্সট পরের স্টেপ যেটা, ইউ নিড টু ফোকাস অন হাউ ট্রাভেলসাম লাইফ ক্যান বি if you don't solve the problem they are facing. Basically agitate them to desperately look for an immediate solution আপনাকে বের করতে হবে। আর in this stage you will show how your product can solve the problem. এখানে সলিউশনটা আপনাকে এটা আইডেন্টিফাই, প্রবলেম বুঝলেন, তারপরে হচ্ছে আপনার এটার একটা ইমিডিয়েট সলিউশন বের করতে হবে এবং সেটা সলিউশন যেমন জানেন can't do without tea but are lactose intolerant while milk, এখন এই যে অ্যাজিটেট প্রবলেমটা সলিউশন করে ফেলব যে can't do without tea, মানে আপনি চা ছাড়া কিছু শুরু করতে পারছেন না, তাই না? আর ল্যাকটোজ ইনটলারেন্ট তাহলে while milk tea taste yummy it can lead to gas। এই যে এখন প্রবলেমটা বলতেছে যে চায়ের সাথে যখন আপনি মানে চায়ের সাথে দুধ মানে দুধ চা এটা অনেক টেস্টি ইয়ামি, কিন্তু ইট ক্যান লিড টু গ্যাস, আপনার গ্যাস বাড়াই দিবে, ব্লোটিং অ্যান্ড ইভেন ডায়রিয়াও হতে পারে। ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও ফর পিপল উইথ ল্যাকটোজ ইনটলারেন্স, যাদের ল্যাকটোজে কি আছে মানে টলারেট করতে পারে না, সহ্য করতে পারে না, বাট উইদাউট টি ইটস হার্ড টু গেট ইউর ডে স্টার্টেড, রাইট? মানে চা ছাড়া দিন শুরুই করতে হবে, লাল চা খাবে। সুইচ টু আলমন্ড মিল্ক টু এনজয় টি উইদাউট এনি ব্লোটিং অর হেলথ ইস্যুস। এই যে সলিউশন দিয়ে দিচ্ছে। কাঠু বাদামের দুধের দাম বেশি কেন? নমস্কার, এত তাড়াতাড়ি আসলেন স্যার? আমাদের জন্য কি নিয়ে আসলেন? তারপরে দেখেন বিফোর আফটার ব্রিজ, ব্যাপ মডেল। বিফোর আফটার ব্রিজ এটা হচ্ছে কি? ব্যাপ মডেল। ব্যাপ মডেলটা কি জিনিস দেখেন, বিফোর দিস স্টেপ ডিসক্রাইব এ ওয়ার্ল্ড হোয়ার আ ইউজার ইজ ফেসিং, দেখেন এই যে আফটার কাস্টমার উইথ প্রবলেম, আফটার কাস্টমার উইদাউট দ্যাট প্রবলেম, ব্রিজ ইয়োর প্রোডাক্ট ইজ দ্য সলিউশন। মানে মানুষকে বুঝাইতে হবে যে আপনার প্রোডাক্টটা ব্যবহার করার পূর্বে তার একটা সমস্যা ছিল, ব্যবহার করার পরে সে হ্যাপি, এবং পরবর্তীতে আপনার প্রোডাক্টটা হচ্ছে ওই প্রবলেমের সলিউশন। এভাবে আপনাকে মডেলটা লিখতে হবে, যেমন এখানে বলে দিচ্ছে হ্যার ইজ দ্য এক্সাম্পল অফ ব্যাপ মডেল। এটা আপনারা পড়বেন, আমি ফ্রেমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেবো না স্যার পিন বানাবেন সেই ভিতরে হারাবে পিন ফর 24 আওয়ার। কই গেল আমাদের? দিয়ে দিলাম, এটা পিন করে দেন। ওকে, দিয়ে দিছি। ওকে স্যার, ওকে। তাহলে আমরা মোটামুটি ভাবে এইটা মডেল, এসটিপি মডেল, তারপরে হচ্ছে পাস মডেল জানলাম। তারপরে কি আছে স্যার?
বলেন বিএবি বিএপি ওয়েব মডেল বলে, তাই না? এটা উপরেরটা এই যে এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ে। এসটিপি মডেল হচ্ছে আপনার, এটাও মোটামুটি জনপ্রিয়। তারপরে কি আছে স্যার? ফ্যাব, ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট মডেল। ফিচার, প্রথমে আপনাকে ফিচার ব্যাখ্যা করতে হবে, তারপর অ্যাডভান্টেজ ব্যাখ্যা করতে হবে, তারপর আমাদের বেনিফিটগুলো ব্যাখ্যা করতে হবে। যেমন an AI based WordPress plugin that offer 30+ template to write, copy and content, এটা হচ্ছে ফিচার। No need to buy multiple tools plugin or worry about plagiarism. As it produce plagiarism free content, you will get multiple type of content using same tool. আবার কি, get more done in a short period of time while saving a bunch money. ঠিক আছে। তারপরে 4 পিস মডেল, পিকচার, প্রমিস, প্রুফ, পুশ। পিকচার দিতে হবে একটা, প্রমিস থাকবে, প্রুফ থাকবে, এই জিনিসগুলো আর কি একটু করবেন আপনারা। তারপরে দেখেন আমরা আজকে একটা কোয়েস্ট মডেল, যেটা সেটা বলা হচ্ছে কোয়ালিটি আন্ডারস্ট্যান্ড এডুকেশন স্টিমুলেট ট্রানজিশন। এরকম কিছু মডেল আছে, মোটামুটি অনেকগুলো মডেল আছে। এই মডেলগুলো আপনারা কি করবেন স্যার? পড়বেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা মোটামুটি এই মডেলগুলো দেখলাম, আর আপনারা এই মডেলগুলো কি করবেন? পড়বেন। তো আজকে আমরা এখন একটা কন্টেন্ট লিখব, তাই নয় কি? আচ্ছা, কন্টেন্টটা লেখা শুরু করার আগে আপনারা কি 2 মিনিটের ব্রেক চান না কন্টিনিউ করবো বলেন? কন্টিনিউ করেন স্যার। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। ওকে, তাহলে আমরা আমাদের নিশ হচ্ছে ফিশ ফার্মিং, তাই না? ফিশ ফার্মিং, ফিশ ফার্মিং। ওকে, প্রাইমারি কিওয়ার্ড ফিশ ফার্মিং বাংলাদেশ, ফিশ ফার্মিং ইন বাংলাদেশ। ওকে ওকে, আমরা এর সেকেন্ডারি কিওয়ার্ড কিছু নিয়ে নেই, তাই না স্যার? সেকেন্ডারি ফিশ ফার্মিং, সেকেন্ডারি কিওয়ার্ড। method, বাংলাদেশ, এরকম, তাই না? আর এই হচ্ছে আমাদের এখন কন্টেন্ট লিখতে হবে। আমাদের কি করতে হবে স্যার? একটা কন্টেন্ট লিখতে হবে। তো কন্টেন্টের টাইপটা কি? কন্টেন্টের টাইপ যদি আমরা ওয়েবসাইটের কন্টেন্টের টাইপ বলি, তাহলে ব্লগ পোস্ট টাইপ হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে। তো ব্লগ পোস্ট টাইপ আমরা লিখবো। আমাদের মানে এই কন্টেন্টের টাইপটা কি হবে? কন্টেন্ট টাইপ ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট। ওকে, আমরা এখন ব্লগ পোস্ট লিখব। তো ব্লগ পোস্ট লেখার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায় স্যার? চ্যাট জিপিটির কাছে যাইতে হবে, তাই না? তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই, চলেন। চ্যাট জিপিটি, জিপিটিকে, হ্যাঁ চ্যাট জিপিটিতে আসলাম। আসার পরে দেখেন আমাদের বিজনেসের নিশ, তাহলে নিশ হচ্ছে ফিশ ফার্মিং, কন্টেন্টটা ব্লগ পোস্ট, রিলেটেড কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড সবই নিলাম, ঠিক আছে? নিয়ে আমরা এখন চলে যাব কোথায়? এটা আপনার কাছে থাকবে, দিলাম এখানে। দিয়ে এখন বলবেন নাও রাইট blog post for WordPress for
ব্রাইটনেস হ্যাঁ ব্রাইটনেস ওটা করছে আপনার LT কমার্শিয়াল মানে সম্পর্কিত যদি কমার্শিয়াল হলো না হলো এবার তো কি হবে এবার টাইপ হচ্ছে কমার্শিয়াল মাছের ফিড বিক্রি করে হচ্ছে রিলেটেড ফিড আমিও দিছি আর উনি ওদিকে উল্টাই দেখেন চলে আসছে ফিশ ফার্মিং গাইড তাই না পাঙ্গাস মোটামুটি চলে আসছে দেখছেন চলে আসছে কন্টেন্ট না আমরা যদি একে বলে দিতাম যে এইটা মডেল অনুযায়ী লেখো এইটা মডেল অনুযায়ী লিখতো ঠিক আছে আমরা নর্মালি ওই এইটা মডেল অনুযায়ী লিখছে ঠিক আছে এই যে দেখেন তাহলে আমি এখানে ওরে বলে দেই এখানে এটাকে আমরা আপাতত ইয়া হিসেবে নিয়ে নিতে পারি ডিরেক্ট কোড আকারেও নিয়ে নিতে পারি বুঝছেন স্যার এটা যদি আমরা HTML কোড আকারে নেই পরবর্তীতে যদি SEO তে আমরা যদি কিছু চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে তো আবার কোডটা কোডটা চেঞ্জ করতে হবে কেন কোডটা চেঞ্জ করা লাগবে যে অংশটুকু চেঞ্জ করা লাগবে ওইটুকু হ্যাঁ গেম খেলতেছে কোথায় স্যার গেম আপনি হাতে মোবাইলে খেলতেছেন গেম খেলে তো এখন দেখতেন এরকম এরকম শুরু হয়ে যেতেছে ওরকম শুরু হয় নাই হয়তো হয়তো কত না না স্যার এই যে কোডটা কপি করে নিতে পারি আমরা জাস্ট শর্টকাটের ইয়ার জন্য দেখেন হয়ে গেল ঠিক আছে শোনেন এটা আমি শর্টকাটে লিখালাম ঠিক আছে কিন্তু ক্লায়েন্ট আপনি যদি কন্টেন্ট মার্কেটার হইতে চান আপনাকে কি করতে হবে কন্টেন্ট লিখতে হবে কন্টেন্ট লিখতে হবে করতে হবে দেখেন এখানে এই যে কন্টেন্টটা দিছে এই যে একটা কন্টেন্ট দিয়ে দিছে দেখেন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই ঠিক আছে নো স্যার দেখেন এই যে এসিওর যে টাইটেল চেকারটা আছে সেটা আমরা লিখে যেমন আপনার এই যে এসিও র্যাঙ্কিং চেকার দেখেন এটা দিয়ে আপনি ক্লিক করতে পারেন তারপরে এই যে হেডলাইন অ্যানালাইজার টুল আছে তারপরে হচ্ছে এই যে হেডলাইন অ্যানালাইজার আছে তারপরে হচ্ছে ফ্রি হেডলাইন অ্যানালাইজার টুল আছে অনেকগুলো টুলস আপনি এসিও টাইটেল চেকার লিখে সার্চ করলে থাউজেন্ডস অফ চলে আসবে আবার এই যে মেটা এসিও মেটা চেকার আছে তারপরে টু দ্য ওয়েব এটা একটা আছে তারপরে বহুত আছে ঠিক আছে স্যার রাইবাব আছে এসিও অপটিমাইজার আছে টাইটেল ট্যাগ চেকার অপটিমার অনেকগুলো আছে আপনি প্রত্যেকটাতেই আপনার টাইটেলটা কি করতে পারবেন চেক করতে পারবো চেক করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে আচ্ছা দেখেন তাহলে আমরা টাইটেল চেকার এখানে চলে আসলাম তাই না ওকে আসার পরে হচ্ছে কি আপনার এখানে ইউআরএল এর যে এন্টার দ্য ইউআরএল ওয়েবসাইটের ইউআরএল যাচ্ছে দিলাম দেখি কি আসে এটা আসবে না আমাদের এটা পেইড ফ্রি হেডলাইন এই যে হেডলাইনটা এখানে আমরা দিয়ে দিব অ্যানালাইজ 58% দেখেন চলে আসছে ওভারঅল স্কোরটা আপনার এখানে টপ 10 মেথড ফর ফিশ ফার্মিং ইন বাংলাদেশ 2020 ফ্যাক্টফুল গাইডলাইন দেন ওভারঅল স্কোর কত আনকমন ওয়ার্ড 0% ওয়ার্ড ব্যালেন্স ক্যান বি ইমপ্রুভ ওয়ার্ড কাউন্ট 11টা কমন ওয়ার্ড 18% হেডলাইন স্ট্রেংথ এই যে এটা ঠিক আছে সেন্টিমেন্ট হাসি দিছে একটা ঠিক আছে স্যার এবং এটা গুগলে কিরকম দেখাবে সেটাও বলে দিচ্ছি এই যে দেখেন বুঝতে পারছেন বাংলাদেশটা হঠাৎ কিন্তু স্যার সেক্ষেত্রে এই স্কোরটা বাড়ে নাকি পাওয়ার ওয়ার্ড
10%, এটা প্রবলেম না, আমাদের দেখতে হবে কোথায় কোথায় বলি। এই যে ওভারঅল স্কোরটা, ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট, কমন ওয়ার্ড কত পার্সেন্ট এখন? 20%, 44 ক্যারেক্টার মোটামুটি। আর কি কি দেওয়া যেতে পারে? টপ 10 মেথডস ফর ফিশ ফার্মিং, সায়েন্টিফিক ফর বিগিনার্স। ফর টপ 10 সায়েন্টিফিক মেথড ফর ফিশ ফার্মিং, দেওয়া যেতে পারে, সায়েন্টিফিক দেওয়া যেতে, টপ 10 সায়েন্টিফিক অ্যান্ড এই যে আপনি দেখেন, এই যে আপনারা নিজেরাই পারতেছেন, আমাকে লাগবে সায়েন্টিফিক, সায়েন্টিফিক দিয়ে অর্গানিক মানে কি ভাই? অর্গানিক সব সময় ব্যবহার করলে হবে? দেখি কমে গেল, ওয়ার্ড কাউন্ট বেশি হয়ে গেছে যে এই জন্য। আচ্ছা আমরা এখানে দিতে পারি, আচ্ছা অর্গানিক মেথড দেখি। উনি কিন্তু একটা হাসি দিবে, দেখেন যদি বাড়ে। আরো কমে গেছে স্যার। এটা আপনার বন্ধু হয় স্যার, কান্দ জিমা লাগাইছিল 12টার সময়, ঠিক থাকবে। তারপরে আমরা দিতে পারি টপ 10 ইজি মেথডস, ইজি মেথডস ফর ফিশ ফার্মিং। আমরা বড় হাতের এফটা বাদ দিয়ে এখানে ছোট হাতের এফ দিয়ে দিই, ফিশ ফার্মিং ইন, দেখেন 61 হয়েছে। আচ্ছা এইরকম ভাবে আপনি কি করতে পারেন? অ্যানালাইজ করতে পারেন আপনার হেডলাইনটাকে, ঠিক আছে স্যার? এখানে যে 100% আপনার ইয়া হবে ব্যাপারটা এরকম না, ওভারঅল স্কোর কভার কত কীভাবে করতে হবে সব কিছু এখানে বলে দিছে, একটু আপনাকে স্টাডি করতে হবে। বুঝতে পারছি? তাহলে টাইটেল আমরা লিখলাম, মেটা ডেসক্রিপশনে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা আমাদেরকে যেটা চ্যাট জিপিটি যেটা দিছিল সেটার আমরা নিতে পারি, চ্যাট জিপিটি যেটা দিছিল সেটা কোথায়? সেটা এখানে, ধরেন এই যে এটাকে একটু অ্যানালাইসিস করি আমরা, চলেন এটাকে অ্যানালাইসিস করি, দেখি এটার স্কোর কেমন দিচ্ছে, নাকি বলেন স্যার? সো আপনারা কন্টেন্ট লিখতে পারবেন স্যার, আস্তে ধীরে সবই পারবেন। আমরা অন পেজ এসেও কালকে প্র্যাকটিস করব, আজকে জাস্ট কন্টেন্ট লেখাটা আপনাদের দেখাচ্ছি। দেখেন 10 চ্যাট জিপিটিটাতে মাত্র 57%, তাহলে আমি মানুষ যেটা লিখছি সেটা ভালো স্কোর দিছে ওভারঅল, তাই না? ওকে, ফিশ ফার্মিং ইন বাংলাদেশ, মেথডস, বেনিফিটস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। ওকে, যে 60 ক্যারেক্টারে দিছে। হ্যাঁ এটাতে কিওয়ার্ড বেশি হয়ে গেল, কোথায় কিওয়ার্ড আছে বেশি? একটাই তো আমার keyword প্রাইমারি আছে। কিওয়ার্ড তো একটাই, Fish farming। ফিশ ফার্মিং। বুঝাইতে পারছি স্যার? না বুঝেন নাই? জি স্যার, বুঝেছি স্যার। স্যার আজকে থাকে দিল সবাই, হ্যাঁ সবাই এক্সস্টেড হয়ে গেছে আজকে থাকে দিল। আর আলোচনা করব? তাহলে মোটামুটিভাবে কন্টেন্ট রাইটিং এর মডেলগুলো পড়বেন আপনারা সবাই। আগামীকাল টি শার্টের উপরে কন্টেন্ট লিখে নিয়ে আসবেন।